ল্যাপারোস্কোপি লিভার সার্জারিতে দেশের বাইরে থেকেও চতুর প্রশিক্ষণ নিয়ে এসেছেন, বিশেষ করে জাপান এবং থাইল্যান্ড থেকে। এবং বহির্বিশ্বের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই যে আমাদের দেশের প্রেক্ষাপটটা কিরকম, আমরা কি পরিমাণ করছি অপারেশনগুলো এবং সফলতার হার কিরকম? ধন্যবাদ। আসলে ল্যাপারোস্কোপিতে আমরা যদি কম্পেয়ার টু জাপান এবং থাইল্যান্ড আমরা একটু পিছিয়ে আছি, বাট উই আর স্টার্টিং। আমরা বিশেষ করে ফ্লোরোসেন্স গাইডেড বা আইসিজি টেকনোলজি ইউজ করে আমি শুরু করেছি, ট্রেনিং করে আছে সেন্ট্রাল হসপিটালে আমরা সেটা করছি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড এখন আইসিজি বা ফ্লোরোসেন্স গাইডেড লিভার ক্যান্সার সেল যে সার্জারি, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন গোল্ড স্ট্যান্ডার্ড এবং আমরা সেটা করছি বাংলাদেশে। তো বাইরের দেশে চিন্তা করলে তো বাংলাদেশে অবশ্যই সেটা পিছিয়ে আছে, বাট আমরা এটা স্টার্ট করেছি এবং আশা করি খুব অদূর ভবিষ্যতে আমরা মার্চ হয়ে যাব। বাইরের দেশে যেমন রোবোটিক স্টার্ট হয়ে গেছে, আচ্ছা। ইন্ডিয়াতে রোবোটিক করছে, আমরা তো এখনো শুরু করতে পারিনি, বাট রোবট আসছে ইউনাইটেড মেডিকেল কলেজে এবং অদূর ভবিষ্যতে হয়তো রোবোটিকও সার্জনের ট্রেনিং করবে এবং শুরু করবে। হ্যাঁ একদমই তাই। এবং ল্যাপারোস্কোপিক মানে তো ছিদ্র করে একটু অপারেশন, জি। এতে কি আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ না, রয়েছে? এটা সবচেয়ে মজার বিষয় হলো যে ছোট ছোট ফুটা করে ক্যামেরার মাধ্যমে আপনি লিভার কিন্তু খাঁচার ভিতরে থাকে, আপনি কেটে কিন্তু ভিতরে ঢুকে অপারেশন করা দেখা কঠিন। আর ল্যাপারোস্কোপির মধ্যে আপনি ক্যামেরার ভিতরে ঢুকে অনেক সুন্দর করে দেখতে পারবেন। অনেক টেকনোলজি, লিভার কাটার মেশিন চলে আসছে, কুসা থেকে শুরু করে অনেক কিছু। সুতরাং সবচেয়ে বড় সুবিধা অত ছোট্ট ফুটা দিয়ে আপনি অপারেশন করছেন, এত বড় টিউমার এতটুকু ইনসিশন দিয়ে বের করে নিয়ে আসেন, পরবর্তী রোগীর ব্যথা কম থাকে, আর্লি ছুটি হয়ে যায় এবং রোগীগুলো বাড়ি চলে যেতে পারে, হার্নিয়ার চান্স কম থাকে, অনেক আচ্ছা। সুবিধা।